গুড মর্নিং এভরিওয়ান। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন সকালে 8টা মতো বাজে, স্নান করে নিয়েছি। এবার গিয়ে একটু পুজোর ঠাকুরকে পায়েস দেবো, সেটা এখন বসাবো। মা ওইদিকে ফল টল কাটাকাটি করছে। চলুন আজকে সারাদিন দেখতে থাকুন। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। মেয়েকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, তো আপনারা দেখতে থাকুন। আর একটা বাইরে সুন্দর আকাশ, ভালো ঝলমল করছে রোদ। এইদিকে গোছানো চলছে, মা সব ফলগুলো ধুয়ে ধুয়ে রাখছে। আর ওদিকে হামলুসের সব ঠাকুরদের গলায় মালা দিচ্ছিল। আর এদিকে মা ফলগুলো তো কাটছেই। এদিকে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি। আর এই যে আমার মেয়েকে একটা নতুন জামা পরিয়ে দিয়েছিলাম। এদিকে পুতুল নিয়ে সব দাদু ঠাকুরদের নিয়ে খেলা চলছে ওর। সেটা আমি মিছরি দিয়েই করেছিলাম, কোনো চিনি টিনি কিছু দিইনি। আর এদিকে আমার মেয়ে যে ঠাকুরের সিংহাসনে বসে আছে ওর পুতুল, আর পুতুলের চেয়ারে বসে আছে ঠাকুর। আর এদিকে আমরা স্নান করাচ্ছিলাম। এটা বড় লোকনাথ বাবাটাকে স্নান করাচ্ছিলাম। আমার মেয়েও আমার সাথে ছিল। এই যে নতুন ধুতি কিনেছিলাম, পরিয়ে দিচ্ছিলাম ঠাকুরদের। এখানে দুটো লোকনাথ বাবাই বসেছিলেন। এই যে একজনকে মুকুট পরিয়ে বড় লোকনাথ বাবাটাকে আগে প্রথমে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, তারপরে ছোট লোকনাথ বাবাকে স্নান করে এই যে ধুতি পরাচ্ছিলাম। ওনাকেও ভালো করে একটা মুকুট ফুকুট দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এই যে ওনার সিংহাসন দিয়েছিলাম, সিংহাসনে ওনাকে বসিয়ে ছোট লোকনাথ বাবাটাকেই আর কি পুজো করেছিলাম। বড় লোকনাথ বাবাকেও উনি থাকেন হচ্ছে আমার ঘরে, তো ওনাকেও জল মিষ্টি দিয়েছে আর এনাকে বসিয়ে আর কি পুজো করেছিলাম। দুজনকেই নতুন জামা কাপড় দিয়েছি, পরিয়েছি। ওনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, এদিকে হামলসও বসে গেছে পুজোতে। ওকেই পুজো করার জন্য মা বলেছিল, ওই পুজো করে দিচ্ছিল। পুজো করার পর আমি পাঁচালি পরে দিয়েছিলাম, বাস হয়ে গেছিল। এই জাস্ট পুজো কমপ্লিট হলো, এখন এই 11টার মতো বাজে। এবার বাকি কাজ সারি, রান্নাবান্না। যে আমি রান্না শুরু করে দিয়েছি। শাড়িটা চেঞ্জ করে আমি আমার ড্রেসে চলে গেছি নিয়ে, কারণ কি এত গরম শাড়ি পরে থাকতেও পারছিলাম না। এই যে দেখুন দরদর করে ঘামছি, মানে ঘাম গড়াচ্ছে। তো এইদিকে সব রান্নাবান্না বসিয়ে দিয়েছি। এবার তাড়াহুড়ো করছিলাম, মেয়েকে আবার খাওয়াতে হবে, কারণ মেয়ের আবার খিদে পেয়ে যাবে। এমনি অনেকটা বেলা হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করছি। ফ্রাইড রাইসের ওগুলোও সব ভাজাভাজি হচ্ছে, সবই মোটামুটি কমপ্লিট হয়ে গেছিলো। খাচ্ছিলাম আলুর দম। আলুটা আগে মা সিদ্ধ করে রেখে দিয়েছিল, নিয়ে আলুর মধ্যে একটু নুন হলুদ দিয়ে ওটাকে একটু আলুটাকে হালকা হালকা করে সর্ষের তেলে ফ্রাই করে নিচ্ছিলাম। দেন ওর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম ফোড়নে, তারপর একটু জিরে দিয়ে দিয়েছিলাম, তারপর টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিইনি আজকে, শুকনো লঙ্কা আর আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দিয়েছি। দেন ওর মধ্যে দিয়েছিলাম চিনি, সামান্য একটু নুন, আর বেশি নুনটা দিয়েছিলাম জল দেওয়ার পর। নিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছিলাম। তারপরে দিয়ে দিয়েছি সব ড্রাই স্পাইসেস, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য দিয়েছিলাম, কি দিইনি। দেন ওটা ভালো করে কষানো হয়ে গেলে আলুগুলোও দিয়ে দিয়েছিলাম। এই আলুগুলোকে বেশিক্ষণ কষানো যাচ্ছিল না, কারণ আলুগুলো খুব বেশি সিদ্ধ হয়ে গেছিলো। জাস্ট অল্প একটু করে নাড়িয়ে 2-3 মিনিট নাড়িয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম হালকা হালকা একটু গরম জল করে নিয়েছিলাম। দিয়ে আলু বেশি জল দিতে লাগেনি, কারণ আলু তো সিদ্ধই ছিল, তো অল্প করে জল দিয়ে দিয়েছিলাম। ব্যাস ওটা ফুটে গেলে একটু
গরম মশলা দিয়েছিলাম, এই যে একটু নুনও দিয়ে দিচ্ছি, নিয়ে একটু ফুটতে দেবো। নিয়ে ফোটানো হয়ে গেছে আমার আলুর দম। এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়েছিলাম কাসুরি মেথিটাকে একটু ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেন আমার হয়ে গেছে আলুর দম নিরামিষ। এখানে সব ফ্রাইড রাইসের সব জিনিসপত্র ভাজাভাজি করছিলাম। তারপরে একটু সাদা তেল, তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছিলাম, তারপরে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম, নিয়ে ওটা ঢাকা রেখে দিয়েছিলাম। যখন আর কি ফ্রাইড রাইসটা মিক্স করব তখন দেবো। তো এই হাঁড়ির মধ্যে চিনি, তারপরে নুন, তারপরে সব ইয়েগুলো, এই যে সবজিগুলো ভেজেছিলাম, ঘি দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিয়েছিলাম। তারপরে বানাচ্ছিলাম হোয়াইট গ্রেভিওয়ালা পনির। তো ওগুলোকে ফোড়ন টোড়ন দিয়ে যেমন আর কি বানায় তো বানিয়ে নিয়েছিলাম। মানে নাবানোর আগে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছিলাম। এমনিতে তো কাজু বাদাম, তারপর পোস্ত, চালমগজ সবই ছিল পেস্টের মধ্যে, এর মধ্যে কোনো লঙ্কা দিইনি। একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম, তো খুব তাড়াতাড়ি আর কি হয়ে যায় হোয়াইট গ্রেভিওয়ালা পনির। আর এইদিকে যে আমার মেয়ে ওকে সামলাচ্ছে বা বনুকে নিয়েছে কোলে। এই যে বনু তাকাও, বনু তাকাও তো মা একটু, এদিকে এদিকে তাকাও। দিদি ভাই শুয়ে পড়ে বনুকে কোলে নিতে গিয়ে। এই যে আমার গুটোর লাঞ্চ ফ্রাইড রাইস দেখে দেখো লাঞ্চটা একটা ফ্রাইড রাইস দেখে ওর হচ্ছে নাচ। এখন এই ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ালাম। দেন এখন 3:30 বাজে, হামরেশোকে লাঞ্চ করতে দিয়ে দিই। মা গেছে স্নানে, তো ওকে দিয়ে দিই, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। এটা ছিল ফ্রাইড রাইস, আলুর দম, সাদা পনির আর চাটনি। এদিকে আমার মেয়ে গেছে পার্কে গিয়ে ও না দোলনা চড়ে পুতুলকে পড়ে গেল, পুতুলকে দোলনা চড়াচ্ছে। তারপরে ওকে একটু সন্ধ্যেবেলা নিয়ে গেছিলাম মোমো খাওয়াতে, ও মোমো খাবে বলছিল, তো ওই যে মোমো খেতে গেছে। আমি জাস্ট বাড়ি এলাম, এখন 8:20 মতো হয়েছে। মেয়েকে নিয়ে একটু পার্কে গেছিলাম, একটু দিক থেকে ঘুরিয়ে ও একটু মোমো খাবো বললো, ও খেলো। আমি তো খাবো না, আজকে আমার ভেজ, তো আমি একটু ফুচকা খেলাম, দেন বাড়ি এলাম। এবার ওই পায়েসটা সকালে ঠাকুরের ওটা করেছিলাম, ওটা কাউকে দেওয়া হয়নি, এখন একটু একটু দিয়ে দিই সবাইকে। মা নেই, মা গেছে জেঠির বাড়ি, তো আমিই দিয়ে দিই সবাইকে। এই যে ঠাকুরের পায়েসটা, ওটাই সবাইকে ডিস্ট্রিবিউট করবো। আবার অনেকক্ষণ পর কথা হচ্ছে। এখন ওই 11:30 মতো বাজে, আমার ডিনার করা কমপ্লিট। মেয়েকেও ওই 11:15টার মধ্যেও ঘুমিয়ে গেছে আজকে। তাড়াতাড়ি ঘুম পাড়িয়েছি অনেক কষ্ট করে, কারণ কাল থেকে আবার স্কুল আবার শুরু হয়ে যাচ্ছে। কাল থেকে স্কুল মানে বিশাল চাপের ব্যাপার। 6টার সময় আবার ঘুম থেকে উঠতে হবে, আবার সেই ঝামেলা, স্কুলে ওঠো, নিয়ে যাও, রেডি করো, সব সমস্যা। যাই হোক, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। সকালবেলা উঠে স্কুলে যাবে, আবার অনেক দিন পর স্কুলে যাবে, জানি না আবার কী করবে, কাঁদবে কাঁদবে কি না বুঝতে পারছি না কী করে। তো যাই হোক, তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা, বাই বাই, গুড নাইট।